আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর কিছু শব্দযুগলের অর্থপার্থক্য। এর আগের ভিডিওতে আমি কিছু অর্থপার্থক্য বলে দিয়েছিলাম, তো ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। যাদের আগেরগুলো করা নেই তারা কিন্তু আগেরগুলো অবশ্যই করে নেবে। তো আজকে যেগুলো বলবো সেগুলো একটু খাতাতে অবশ্যই লিখে নেবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখো, লেখা আছে কি উত্তিষ্ঠতি, উত্তিষ্ঠতে। উত্তিষ্ঠতি কথাটার অর্থ হচ্ছে উঠছে, আর উত্তিষ্ঠতে কথাটার অর্থ হচ্ছে উদ্যোগী হচ্ছে। তারপর আছে দেখো তিষ্ঠতি আর তিষ্ঠতে। তরস্য মূর্ধন্যষ্টয়, তরস্য মূর্ধন্যষ্টয় তরস্যি, তিষ্ঠতি মানে হচ্ছে থাকে, আর তিষ্ঠতে তরস্য মূর্ধন্যষ্টয় তৈকার, তিষ্ঠতে মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করে। তারপর আছে দেখো বসিত্বা আর উষিত্বা। বদন্তসরস্বী তয়ব আকার। বসিত্বা মানে হচ্ছে কি পরিধান করে, আর তারপর আছে উষিত্বা, রস্য মূর্ধন্যস্বরস্বী তয়ব আকার। উষিত্বা মানে হচ্ছে বাস করে। এরপর আছে দেখো পানিগৃহীতি আর পানিগৃহীতা। পয়াকার মধ্যনস্যি গয়রি হয় দীর্ঘে তয় দীর্ঘে। পানিগৃহীতি কথার অর্থ হচ্ছে কি বিবাহিতা স্ত্রী, আর পানিগৃহীতা পয়াকার মধ্যনস্যি গয়রি হয় দীর্ঘে তয়াকার। পানিগৃহীতা কথার অর্থ হচ্ছে কি যে নারীর হাত ধরা হয়েছে। তারপর আছে দেখো মহদ্ভুজ আর মহাভুজ। মহ দয়ভৈরস্য বর্গজ বিসর্গ। মহদ্ভুজ কথার অর্থ হচ্ছে কি মহতের হাত, আর ম হয়াকার ভৈরস্য বর্গজ বিসর্গ। এই কথা শব্দের অর্থ হচ্ছে কি যার হাত বড়। এরপর আছে দেখো কিঙ্করা কিঙ্করি। কর সময় কয় রয়াকার। কিঙ্করা কথার অর্থ হচ্ছে কি পরিচারিকা, আর তারপর আছে কিঙ্করি, কর সময় কয় রয় দীর্ঘি। কিঙ্করি শব্দের অর্থ হচ্ছে কি ভৃত্যের স্ত্রী। তারপর আছে দেখো সুদন্তা অবলিক সুদন্তী এবং সুদতী। তাহলে সুদন্তা শব্দের অর্থও যা, সুদন্তী অর্থের শব্দও তা। তাহলে সুদন্তা আর অবলিক সুদন্তী কথার অর্থ হচ্ছে কি সুন্দর দন্ত বিশিষ্টা বা সুন্দর দাঁত আছে যার। আর সুদতীটা কি হচ্ছে সুন্দর দাঁত যা বয়সের পরিচায়ক। আবার বলছি দেখো সুদন্তা অথবা হচ্ছে সুদন্তী, এই দুটোর অর্থ হচ্ছে কি সুন্দর দন্ত বিশিষ্টা, আর এটা হচ্ছে কি সুদতী, সুন্দর দাঁত যা বয়সের পরিচায়ক। এরপর আছে দেখো মহারাজি আর মহারাজ্ঞী। মহারাজি কথার অর্থ হচ্ছে কি মহারাজের স্ত্রী, আর মহারাজ্ঞী কথার অর্থ হচ্ছে কি মহীয়সী রাজ্ঞী। নীলা আর নীলি। নীলা শব্দের অর্থ হচ্ছে কি কৃত্রিম নীল বর্ণ বিশিষ্ট, আর নীলি শব্দের অর্থ হচ্ছে কি স্বাভাবিক নীল বর্ণ বিশিষ্ট। তাহলে নীলাটা হচ্ছে কি যে বর্ণটা তৈরি করা হয়েছে, নীল তৈরি করা যেটা হচ্ছে কৃত্রিমভাবে সেটা হচ্ছে নীলা, যেটা হচ্ছে স্বাভাবিক নীল বর্ণ বিশিষ্ট সেটা হচ্ছে নীলি। তারপর আছে দেখো শেষাম আর সানাম। দন্তস বয়কার মূর্ধন্যস্ব আকার ময় হসন্ত। দন্তস বয়কার মূর্ধন্যস্ব আকার ময় হসন্ত। শেষাম মানে হচ্ছে কি নিজেদের, আর স্বানাম দন্তস বয়াকার মূর্ধন্যাকার ময়। সানাম মানে হচ্ছে ধনসমূহের। তারপর আছে দেখো সুগন্ধি। দন্তশস্য গ দন্তন ধরে বিসর্গ। সুগন্ধি আর সুগন্ধ। দন্তশস্য গ দন্তন হয় বিসর্গ। সুগন্ধি শব্দের অর্থ হচ্ছে কি স্বাভাবিক গন্ধযুক্ত, আর সুগন্ধ শব্দের অর্থ হচ্ছে কৃত্রিম গন্ধযুক্ত। তারপর দেখো আছে মহদ্ধনম আর মহাধনম। মহদ্ধনম কথাটা শব্দের অর্থ কি মহতের ধন। মহ দয় ধয় দন্ত, মহ দয় ধয় মধ্যন মহেশ্বন্দ। মহদ্ধনম মানে হচ্ছে কি মহতের ধন। তারপর হচ্ছে মহাধনম, মহায়াকার ধ মধ্যন মহেশ্বন্দ, হচ্ছে বড় সম্পদ। তারপর হচ্ছে দেখো পূর্বাহ আর পূর্বাহ্ন। পূর্বাহ কথার অর্থ হচ্ছে কি আগের দিন, আর পূর্বাহ্ন দিনের প্রথম ভাগ। পূর্বাহতেও বিসর্গ আছে, পূর্বাহ্নতেও বিসর্গ আছে। আবার বলছে দেখো পূর্বাহ কথার অর্থ হচ্ছে আগের দিন, আর পূর্বাহ্ন হচ্ছে দিনের প্রথম ভাগ। প্রিয় সখ প্রিয় সখা। প্রিয় সখ কথার অর্থ হচ্ছে কি প্রিয় বন্ধু, আর প্রিয় সখা হচ্ছে প্রিয় বন্ধু আছে যার সে। দন্তবান আর দন্তুর। দদন্তনতর বয়াকার মধ্যনসন। দন্তবান হচ্ছে দন্ত বিশিষ্ট, আর দন্তুর দদন্তনতর সুর অবিসর্গ। দন্তুর হচ্ছে কি উঁচু দাঁত বিশিষ্ট। যোজ্যম আর জেয়ম। বর্গজ্য অন্তস্থ যজফলা মহাসন্ত। যোজ্যম মানে হচ্ছে কি জয় করতে পারা যায়, আর জেয়ম বর্গজ্যের অন্তস্থ মহাসন্ত। জেয়ম মানে হচ্ছে কি জয় করা উচিত। তারপর আছে দেখো উদন্নান আর উদকবান। রস্যদ মূর্ধন্য বয়াকার মূর্ধন্য অসন্ত। উদন্নান কথার অর্থ হচ্ছে কি সমুদ্র, আর উদকবান রস্যদ ক বয়াকার মূর্ধন্য অসন্ত। উদকবান মানে হচ্ছে কি জল আছে এরকম পাত্র। তাহলে উদন্নান মানে হচ্ছে কি সমুদ্র, আর উদকবান হচ্ছে জল আছে এইরকম পাত্র। পিতৃয়তি আর পিতৃয়তে। পরশী তরফলাদিকে অন্তস্থ তরস্বী। পিতৃয়তি কথার অর্থ হচ্ছে কি পিতার মতো দেখছে, আর পিতৃয়তে কথার অর্থ হচ্ছে কি পিতার মতো আচরণ করছে। কৃষ্ণ সর্প আর কৃষ্ণ সর্প। একটা আছে দেখো কৃষ্ণ কয়রে মূর্ধন্য নয় দন্তস্ব পরে বিসর্গ।